আসিয়া হযরত লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো। হযরত লূত আলাইহিস সালামকে ডাকতে বলে, হে আল্লাহর নবী লূত, তুমি তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহর কি পাইলা? দুনিয়ার মধ্যে যে খোদারে দেখা যায় না, যে খোদারে আমরা দেখি নাই, যার ইবাদত করি, তোমরা শিখায়া দাও সেই খোদার ইবাদত করতে। অথচ আমরা তো অনেক খোদা বানাইছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমরা যারা দ্বিতীয় পূজা করি, যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, যারা আমরা অন্য খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে তার কাছে সাহায্য চাই, আমার আল্লাহ ডাকতে বলে, জানা দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নাই। একমাত্র পূজা পাইব কে? সিজদা পাইব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার লূত আলাইহিস সালামের কাছে এলাকার লোক আসিয়া বলে, হে আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে 3 জন পুরুষ আছে গো, তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমরা তার সঙ্গে ব্যভিচার করব, অন্যায় করব, আমাদের হাতে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম বলে, ডাক দে আমার কওমের ভাইরা, ইনি আমার 3 জন মেহমান, আমার মেহমান, তাদের সঙ্গে বেয়াদবি করো না। এদের সঙ্গে বেয়াদবি করলে আমার মওলা সহ্য করতে পারবে না। এদের সঙ্গে কোনো রকম বেয়াদবি করো না। ফেরেশতা ডাক দে কয়, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম চিন্তা করেন না, এই পৃথিবীর মধ্যে আমরা কোনো মানব নয়, আমরা আল্লাহর ফেরেশতা।